3 দিন যাবৎ ওনার অপেক্ষায় আমরা রাস্তার মধ্যে বসে আছি। আমরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সেই বিশৃঙ্খল পরিস্থিতির একটা উত্তরণ চাচ্ছি। তারেক রহমান বাংলাদেশের প্রাণ, অতএব সে যে আসতেছে আমরা এয়ারপোর্ট তার জন্য অপেক্ষা করতেছি। তারেক রহমান একটি আবেগ এবং অনুভূতির নাম। দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরবে, এটা আমাদের অনুভূতি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি আসবে 25 তারিখে। আমাদের মতো সাধারণ কর্মীরা আজকে 3 দিন যাবৎ ওনার অপেক্ষায় আমরা রাস্তার মধ্যে বসে আছি শুধু একটি নজর দেখার জন্য। আমরা তো নেতাকর্মী, ওই হিসাবে সাধারণ যে পাবলিক আছে তাদের যেই জোয়ার, তাদের যেই স্রোত এই রাস্তায় দেখতে পাচ্ছি, তারা উচ্ছ্বসিত হয়ে আছে। দেশের যে একটা বিশৃঙ্খল অবস্থা আছে, আমরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সেই বিশৃঙ্খল পরিস্থিতির একটা উত্তরণ চাচ্ছি এবং একমাত্র উনি সেই উত্তরণের পথ বের করতে পারবে এবং দেশের একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে পারবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জীবনের সব আয়োজন এখানে একসাথে, এবং আগামীতে একটি সুনির্দিষ্ট উনি আমাদের জনগণের উদ্দেশ্যে একটা 25 তারিখে ভাষণ দেবে, দিক নির্দেশনামূলক একটা ভাষণ দেবে। সেই ভাষণে আমাদের জাতির মুক্তির উদ্দেশ্যে তিনি কিছু দিক নির্দেশনা দেবে। এটার জন্য আমরা সবাই তাকিয়ে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখ বাংলাদেশে আসবে। আসলে উনি বাংলাদেশের সন্তান, উনি প্রতিদিনই বাংলাদেশে ছিল আমার কাছে মনে হয়। কেননা বাংলাদেশের প্রতিটা সন্তানের জন্য, প্রতিটা মানুষের জন্য প্রতিদিন সে কথা বলছে, যার কারণে সে 25 তারিখ আসবেন। কিন্তু 25 তারিখ আসলেও আমাদের কাছে সে প্রতিদিনই ছিল। কেননা তারেক রহমান বাংলাদেশের অন্যতম একজন নেতা, লিডার। আমরা প্রতি স্লোগানেও তার কথা বলি, তারেক রহমান বাংলাদেশের প্রাণ। অতএব সে যে আসতেছে আমরা এয়ারপোর্ট তার জন্য অপেক্ষা করতেছি। আমি একজন জুলাই যোদ্ধা, তারেক লস্কর, এবং আমি সাবেক ছাত্রনেতা। আসলে আমরা যেভাবে তার জন্য অপেক্ষা করতেছি, সে আসবে, তার এই অপেক্ষা আসলে আমাদের জন্য শেষ হবে না। আগামী দিন, প্রতিটা দিন বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য শুভ সংবাদ। কেননা বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারেক রহমান নেতৃত্ব দিবেন। আগামী তারেক রহমান রাষ্ট্রনায়ক হবেন এবং এই রাষ্ট্রনায়কের নেতৃত্বে এই বাংলাদেশের জনগণ খুবই খুশি এবং এই নেতৃত্বই চায়। আগামী দিনে বাংলাদেশ তারেক রহমান নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত হবে এবং আমরা সবাই এইটাই আশা আমাদের, এবং বাংলাদেশের জনগণ তারেক জিয়াকেই চায় এবং এই নির্বাচন সুষ্ঠু করার জন্য এই জনগণই আমাদের যথেষ্ট। আর যারা এই নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করতেছে, আসলে তারা এই নির্বাচন বানচাল করতে পারবে না।